হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আমি তোমার ভ্যারাইটিস ব্লগার। দেখেন আজকে আমি কি করতেছি। এই যে আমার মেয়ে ওর নানু বাসায় প্রায় পূজার ছুটি উপলক্ষে ঘুরে আসছে 10 দিনের মতো। সেখানে ওর মামি ওকে আলু দিয়ে একটা রেসিপি বানিয়ে খাওয়াইছে। এখন আজকে বাসায় এসে বলতেছে, আম্মু আমাকে এভাবে বানিয়ে দাও। তো এই যে আমি এখানে শুকনা মরিচ নিয়েছি, লবণ নিয়েছি, শুকনা মরিচটা একটু ভেজে, যদিও মনে হচ্ছে একটু ঝাল হবে, একটু মরিচটা কমাই দিই, বাচ্চারা যেহেতু খাবে। একটু মরিচ কমাই দিলাম, লাগলে পরে দিব। তারপর এটার সাথে এখন আমি কি মিক্সড করব, এখন এটার সাথে ফার্স্টে দিব না, এই যে ধনিয়ার গুঁড়া দিলাম অল্প করে, তারপর এখানে জিরা গুঁড়া দিলাম। এখন এটাকে আমি একটু ভালো করে মিক্স করে নিব। ওমা কি গরম! তো এটা দিয়ে আমি কিভাবে মিক্স করব, এই যে গরম এটা দিয়ে কাপ দিয়ে দেখেন একটু ভেঙে দিতেছি। বাচ্চারা আসলে যেখানে যেটা খেয়ে মজা পায় সেটা বাসায় এসে মাকে একদম বিরক্ত বানায় ফেলে এটা বানানোর জন্য। এখন সেটাই বানিয়ে দিচ্ছি, বাচ্চারা খেতে চেয়েছে। সব মারা এটাই করে আমি জানি, কারণ বাচ্চাদের আবদার পূরণ না করলেই না। আমার এটা একটু গরমটা কমুক। এখন এটার সাথে আমি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এটার সাথে এই যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এই যে মিক্সড করা শেষ, বাকি মরিচ গুলো আবার দিয়ে দিলাম, একটু ঝাল কম হয়েছে। এখন এগুলাকে আমি সুন্দর করে একটা শেপ করে দিব, তারপর এগুলোকে ফ্রাই করব। তো দেখতে থাকেন। এই যে সেই বলগুলো শেপ করে বানিয়ে এই যে এখানে এরকম শেপ করেছি, এখন এগুলো ভেজে নিচ্ছি। এটা কিন্তু একটু একদম স্পিডে ভাজতে হবে, না হলে খুলে যাবে। এই পাশ দিয়ে 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 বাকিগুলো দেখছো কত সুন্দর কালার হয়েছে। এটা একটু হাই স্পিডে ভাজতে হবে, না হলে খুলে যেতে পারে। দেখেন হয়ে গেল কত সুন্দর পটেটো। পটেটো কি বলবো এটাকে, পটেটো ন্যাগেট। কত মজাদার একটা পটেটো ন্যাগেট হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে। কি সুন্দর হয়েছে দেখেছেন।